তো এরপরে যদি আমরা আয়াতের মাঝখানে লাম আলিফ দেখতে পাই, শুধু লাম আলিফ আয়াতের মাঝখানে, অক্ফ সাইনের উপরে নয়, হ্যাঁ, যদি আয়াতের মাঝখানে আমরা লাম আলিফ দেখতে পাই, সেক্ষেত্রে এখানে থামা যাবে না। আপনি যদি এখানে থামেন, আপনি ভুল যাবে অর্থ না। দিবেন। কোনো সীমাবদ্ধতার কারণে যদি আপনাকে থামতে হয়, তাহলে আয়াতের প্রথম থেকে পুনরায় আবার পড়তে হবে আমাদের। তাহলে আমরা কি দেখলাম, যে আয়াতের মাঝখানে যদি লামালিফ থাকে, এই যে লামালিফটা আপনারা দেখতে পাচ্ছেন, লামালিফ থাকে, তাহলে এখানে থামা যাবে না। যদিও থেমে যাই, তাহলে আয়াতের শুরু দিয়ে পুনরায় আবার পড়তে হবে। অথবা যদি শুরু থেকে নাও পড়তে পারি, কমপক্ষে একটা দুইটা শব্দের শুরু দিয়ে আবার পড়ে আসতে হবে। যেমন যদি আমরা মালাইকাতুত তয়্যিবিনা, তয়্যিবিন বলে থেমে গেলাম, ভুলে আমার মনে নেই, তাহলে আবার পুনরায় আল মালাইকাতুত তয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম কন্টিনিউ করতে হবে। মোট কথা হচ্ছে এখানে আমরা থামবো না। তো আসলে আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম, সেটা হলো যদি মিম থাকে, যদি মিম থাকে আয়াতের মাঝখানে, যদি মিম থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, ওখানে থামবো। আর থামতে যদি হবে। হচ্ছে, হ্যাঁ, জি, থামতে হবে। থামতে হবে। আর লামালিফ থাকলে সেখানে থামা যাবে না। এছাড়া বাকি যে বিষয়গুলো রয়েছে, সেটা শিথিলযোগ্য, সেটা শিথিলযোগ্য, সেখানে খুব বেশি একটা সমস্যা নেই। তো এই জন্য হচ্ছে আমরা যখন কুরআন মাজিদ পড়তে যাব, তখন এই অক্ষরগুলোর দিকে, আচ্ছা, এই যে আমরা গাড়ি চালাতে গিয়ে যে লাইটটা আমরা ফলো করে থাকি, এইটা সম্পর্কে আমাকে কেউ একজন একটু ব্যাখ্যা দিবেন? যেটা বলছিলাম কি যে রেড, রেড মানে হচ্ছে বিপদ সংকেত, যেটা মানে থামায় লাগবে, যেটা মানে এতে দেওয়া যায়। ইয়েলো, ইয়েলো তো যে আপনি যে বললেন কে থামতে পারে না থামতে পারে, এবং গ্রিন যেটা, গ্রিনে কখনো মানে গাড়ি চলবে আর কি, যেটা হুম। সংকেত বলা যায় আর কি। তাহলে আমরা এই লামালিফ হচ্ছে থামা যাবে না, আর মিমের ক্ষেত্রে হচ্ছে থামবো, আর মাঝখানের হচ্ছে শিথিলযোগ্য। হুজুর গুন্নাগুলো সম্পর্কে একটু আলোচনা করতে পারেন? গুণনা বলতে কি আমরা ওই নুন সাকিন এবং মিম সাকিনটা বলতে পারি, না অজীব গুণনা নুন এবং মিমে, নুন এবং শব্দগুলো মিমের একটু উপর, রিপিট করেন দুইটা। অজীব গুল্লাটার বিষয়ে বোঝানো আর কি, অজীব গুল্লা। অজীব গুণনা, নুন এবং মিম এর উপরে যদি তাসদিদ হয়, সেক্ষেত্রে হচ্ছে গুণনা করে পড়তে হয়, এটাকে অজীব গুণনা বলা হয়ে থাকে। তো তাহলে শুধু নুন এবং মিমের ক্ষেত্রে। এছাড়া আমাদের গুণনা করার ক্ষেত্রে খুব বড় বা ব্যাপক কোনো নিয়ম নেই। আর আমরা পড়েছিলাম নুন এবং মিমের উপরে তাসদিদ হলে গুণনা করে পড়তে হয়। এছাড়াও মিম সাকিন এবং নুন সাকিনের কয়েকটি নিয়ম পড়েছিলাম। মিম সাকিনের 3টি নিয়ম, নুন সাকিন এবং তানভিনের 4টি নিয়ম। তো আমাদের মিম সাকিনের যে 3টি নিয়ম আমরা পড়েছি, আপনারা কেহ এই 3টি নিয়ম সম্পর্কে অবগত করতে পারবেন আমাদের সবার উদ্দেশ্যে? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুন সাকিনে যজমালা নুনকে বলে, দুই জি, জবর দুই জের দুই ফেসকে তানবিন বলে। নুন তানভিন সাকিন বলে। ও তানবিন 4 প্রকার: ইজহার, চার, ইকফা, ইদগাম, ইকলাম। ইকলাব, জি। ই- ই- ইকফা অর্থ গোপন করে পড়া। জি, ইকফার আবার 15টি বর্ণ অক্ষর আছে, হ্যাঁ। অক্ষর আছে। জি, ইকফা এর কোনো হরফ আসলে নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতরে গোপন করে গুন্না সহ পড়তে হয়। গুণ্য সহ পড়তে হয়, জি। আর ইজহার শব্দের অর্থ, রোকেয়া বেগম আপা বলছেন, তাই তো? জি, জি, এটা মূলত আপনি বলছেন আমাদের সকলের একটি রিভিশন হচ্ছে। এবং আপনারও ইনশাল্লাহ, আপনি যে বলছেন, আপনারও অবস্থার উন্নতি হবে ইনশাল্লাহ। জি, এরপরে নুন সাকিনের ইজহার, ইজহার শব্দের অর্থ কি? ইজহার জি, যার অর্থ স্পষ্ট করা। স্পষ্ট করে স্পষ্ট, পড়া, স্পষ্ট করে পড়া। করে আচ্ছা, পড়া। ঈদগম আর শব্দের অর্থ কি? ঈদগম, মিলে পড়া। ইদগাম মিলিয়ে পড়া। মিলিয়ে মিলিয়ে পড়া। পড়া। আর ইকলব শব্দের অর্থ কি? এগুলো শব্দ পরিবর্তন করে পড়া, পরিবর্তন করে পড়া, জি, করে পড়া। পরিবর্তন করে পড়া। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি।